when the sun shines hot and the wind blows cold, when it is summer in the light and winter in the shade. ছোটোবেলায় এই সময় আমাদের মর্নিং স্কুল চলতো। সকাল 6:30টায় নিউল্যান্ড বাস স্টপে আসতো নীল স্কুল বাস। ঝকঝকে বড় রাস্তার দুদিকেই বড় বড় মাঠ, তাতে ছোট ছোট সাদা লাল কোয়ার্টার, সোজা রাস্তার গা ঘেঁষে সার দেওয়া কৃষ্ণচূড়া গাছ। এ সময় সেই গাছগুলোয় ঝেঁপে আসতো ফুল, সকালের নরম ঘাসে ছড়িয়ে থাকতো কুঁড়ি। আমরা সেই কুঁড়ি কুড়িয়ে নিতাম, তার ভিতরের পুংকেশরগুলো বার করে আমরা কাটাকুটি খেলতাম। চৈত্রের সেই সময়টা, এই খেলাটা আমাদের খুব প্রিয় ছিল। স্কুলের সবাই তো স্কুল বাসে করে আসতো না, আমরা কয়েকজন প্লাস্টিকের ব্যাগে করে কুড়িগুলো নিয়ে স্কুলে যেতাম। রেশমি দিয়ে আড়ালে বলতো, আমাকে কয়েকটা এক্সট্রা দিস তো, অরিন্দমকে দেব। অরিন্দম মানে অরিন্দম মুখার্জি। আমরা স্কুলে মুখোপাধ্যায় বলতাম না তখন। অরিন্দম দাকে দেখতে দারুণ ছিল, ব্যবহারও ছিল খুব ভালো, সঙ্গে ফুটবলটাও খেলতো দুর্ধর্ষ। ম্যাচের সময় অরিন্দম দা আর কৃষাণু দা যদি আমাদের টিমে থাকতো তাহলে কেউ আমাদের হারাতেই পারতো না। ছোট্টখাট্ট চেহারার কোকড়া চুলের কৃষাণুগুহকে সবাই ছোট্ট কৃষাণু বলতো। তার এমন আশ্চর্য স্কিল ছিল ওই বয়সে যে লোকে হাঁ করে তার খেলা দেখতো। এই দাদাদের পাশাপাশি চৈত্র মাস এলে আজও আমার মনে পড়ে সমাধির কথা। সমাধি হলো আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির বাড়িওয়ালা জেঠু আর মামামের মেয়ে। আমাদের ছোটদের কী যে ভালোবাসতো সমাধি। বৈশাখে পাড়ার গানের প্রোগ্রাম হবে, তার জন্য চৈত্র থেকে শুরু হতো রিহার্সাল। সমাধি হারমোনিয়াম বাজিয়ে গাইতো, ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। গাইতো, আমি পথ ভোলা এক পথিক এসেছি। পয়লা বৈশাখে দেবে বলে সমাধি আমাদের ছোটদের জন্য নিজের হাতে কার্ড তৈরি করত। আমরা সবাই অপেক্ষা করতাম দেখার জন্য যে কার জন্য কেমন কার্ড বানালো সমাধি। সেই অপেক্ষার আনন্দ লিখে বোঝানোর নয়। আবার আর এক রকম অপেক্ষাও ছিল। তনুদা সেই অন্য রকম অপেক্ষা করতো লালিদির জন্য। লালিদি তনুদার চেয়ে বয়সে বছর 4 বড় ছিল। তনুদা ছিল ফুটবল পাগল। কলেজ পাশ করে এমএতে ভর্তি না হয়ে কাঠগোলা বয়েজ ক্লাবের সঙ্গে খেলার মাঠে মাঠে ঘুরে বেড়াতো।